পুলিশ আমাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একেবারে অবর্ণনীয় একটা কষ্ট ছিল এবারের যে জেলখানার ঘটনাটা। এবং সেখানে আমি দেখেছি একেবারে 13, 14, 15 বছর বয়সী শিশু তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছে, বাবা ছেলেকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে, সেটাও আমি দেখে এসেছি জেলখানার ভিতরে। যে অনেক অবর্ণনীয় কষ্ট দেওয়া হয়েছে রিমান্ডের নামে, এবং রিমান্ডের আগেও তাদেরকে মারধর করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশে বড় বড় ধরনের আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, একেবারে সরকারের এগেইনস্টেই বড় বড় ধরনের আন্দোলনগুলো এর আগে হয়েছে, কিন্তু সে সময়গুলোতেও সরকারের পতন বা সরকার পড়ে যাবে এই ধরনের পরিস্থিতিগুলো শেষ মুহূর্ত পর্যন্ত হয়ে ওঠেনি। এবারের যে আন্দোলন, এই আন্দোলনও প্রথম দিকে শুধুমাত্র সরকারি চাকরিতে কোটার যে সংস্কার সেইটা নিয়েই আন্দোলনটা শুরু হয়, কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়, রংপুরে আবু সাঈদের শহীদ হওয়ার ঘটনা সামনে চলে আসে এবং আরও অনেকেই দেশের বিভিন্ন জায়গায় শহীদ হন, আহত হন, তখন কিন্তু এটা একটা বিস্ফোরণ ঘটতে থাকে। এবং তারপরেই কিন্তু এই বিষয়টা ছাত্র জনতার মধ্যে একটা ক্ষোভের জায়গা তৈরি করে, এবং ছাত্র জনতা দীর্ঘ সময় ধরে নিষ্পেষিত হয়ে আসছিল এবং তারা যে কথা বলতে পারছিল না, তারা যে ফেসিবাদী ব্যবস্থা থেকে তারা মুক্তি পেতে চাচ্ছিল, সেই বিষয়টা এক দফার রূপান্তরিত হয় এবং সবাই একযোগে রাস্তায় নামে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের পতন হতে সরকার বাধ্য হয়। আন্দোলনের একেবারে শুরুর সময় থেকে নিয়ে আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত, কিন্তু একেবারে সামনে আমার আশা হয়নি এবারের আন্দোলনে। কিন্তু বিভিন্নভাবে আমি গোয়েন্দার যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলোতে আমাকে তারা একেবারে টার্গেট করে তারা রিপোর্টগুলো করতে থাকে, পত্রিকায় তো সেই রিপোর্টগুলো আসতে থাকে। এবং 17 তারিখ আবু সাঈদের গায়েবানা জানাজা এখানে ছিল, সেই জানাজার উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার উপস্থিতি এখানে পুলিশ বাহিনীর যারা আছেন তারা সেটা এখান থেকে আমাকে আলাদা করে তারা গ্রেফতারের একটা পরিস্থিতি তৈরি করে। এবং সেই সময়টাতে আমি এখানে প্রতিবাদ জানাই ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে, যে না, ক্যাম্পাস থেকে আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, এই ক্যাম্পাস থেকে আমরা যখন খুশি তখন আসবো, যখন খুশি তখন আমরা বেরিয়ে যাবো, এটাকে একটা পুলিশি ক্যাম্পাস বানানো যেতে পারে না। এই যে পুলিশের সঙ্গে এখানে একটা বড় ধরনের কথার যুদ্ধ চলছিল, তারই মধ্যে পুলিশ যখন আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যায়, প্রায় 25-30 জন পুলিশ, তখন আমি রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাই এবং তখন সাউন্ড গ্রেনেড ছুটানো হয়। যারা আমাকে তখন প্রোটেকশন দিচ্ছিল শিক্ষার্থীদের মধ্য থেকে, সাধারণ জনতার মধ্য থেকে, তারাও ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং পুলিশ আমাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তারপরের সময়গুলোতে আমাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়, জেলখানায় যে রাখা হয় একটা বিচ্ছিন্ন বন্দিত্বের মধ্যে। এই দীর্ঘ সময়ে প্রায় 18-20 দিন আমি আমার পরিবারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি, আমার ওয়াইফের সাথেও কোনো যোগাযোগ ছিল না। একেবারে অবর্ণনীয় একটা কষ্ট ছিল এবারের যে জেলখানার ঘটনাটা। এবং সেখানে আমি দেখেছি একেবারে 13, 14, 15 বছর বয়সী শিশু তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছেন তাদেরকে ধরেই নিয়ে বন্দি করে রাখা হয়েছে। অনেক অবর্ণনীয় কষ্ট দেওয়া হয়েছে রিমান্ডের নামে, এবং রিমান্ডের আগেও তাদেরকে মারধর করা হয়েছে, বাবা ছেলেকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে, সেটাও আমি দেখে এসেছি জেলখানার ভিতরে। বাংলাদেশের যে সংবিধান, এটা ফেসিবাদী কাঠামোর সংবিধান, এটা নিয়ে আপাতত আমরা যারা আছি, বাংলাদেশের বিভিন্ন কনসার্ন যে পক্ষগুলো আছে, তারা সবাই কিন্তু এই জায়গাটাতে একমত। এবং বাংলাদেশের সাংবিধানিক জায়গা আছে, এই জায়গাটাতে একটা সংস্কার দরকার বলেন বা পরিবর্তন দরকার বলেন, এই জায়গাটাতে বা নতুন সংবিধান বলেন, এই জায়গাটাতে সুশীল সমাজ, বিভিন্ন পক্ষ, শিক্ষার্থী, সবার মধ্যে একটা আলোচনা চলছে। আমি মনে করি যে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আইনের শিক্ষার্থী হিসেবে আমি চাই যে আমাদের জন্য একটা গণমুখী যে সংবিধান, সেই সংবিধান যেন আসে, সেই ব্যাপারে যেন সামনের দিনে কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেটা আমার একটা চাওয়া থাকবে। আমরা এখন শিক্ষার্থী সম্পদ আমরা আমাদের আন্দোলনটা কন্টিনিউ করছি, দেশকে আমরা এখানে একটা ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে নিয়ে আমরা এখানে কাজ করছি। সেই জায়গাটাতে অন্য কোনো রাজনৈতিক সংগঠন তারা তাদের মতো করে তাদের সিদ্ধান্তগুলো নেবে, সেটা নিয়ে তো ছাত্র সমাজের কোনো এখানে ইন্টারফেয়ার নেই। প্রধান উপদেষ্টা বলেন বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে 2 জন উপদেষ্টা আছেন তারা বলেন, আর সকল উপদেষ্টা বলেন, সকলের কাছে আমরা একটা জিনিস খুব ভালোভাবে চাই, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা ফিরিয়ে নিয়ে আসাটা খুব জরুরি। এবং এই মুহূর্তে যারা আহত আছেন তাদের চিকিৎসা, এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোতে পুনর্বাসন যেন করা হয়, সেটা একটা মেইন প্রায়োরিটি এখন। এবং সামনের দিনগুলোতে আমরা চাই যে একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপে, যাতে এই ফেসিবাদী ব্যবস্থা সামনের দিন আর এখানে গ্রো করতে না পারে, সেই ব্যাপারে তারা যেন কার্যকর পদক্ষেপগুলো নেয়, সেটাই কিন্তু তাদের কাছে আমাদের চাওয়া। শিক্ষার্থী সমাজের আরও অনেক চাওয়া আছে। আমরা শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ক্যাম্পাসগুলোতে যেন সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ফিরিয়ে না আসে, সেই ব্যাপারে তাদের একটা কনসার্ন আছে। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকগুলো কনসার্ন আছে। দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা নিয়ে আদতে এখানে সংস্কার বা পরিবর্তন বা এখানে পরিমার্জনের প্রয়োজন নেই। আপনি স্বাস্থ্য সেক্টর বলেন, আপনি এখানে গণমাধ্যমের কথা বলেন, আপনি এখানে শিক্ষার কথা বলেন, আপনি এখানে প্রবাসী যারা আছে তাদের কথাগুলো বলেন,
প্রত্যেকটা জায়গায় এখানে ধ্বংসপরলের একটা অবস্থা করে রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে। এই প্রত্যেকটা জায়গায় যাতে সংস্কার আসে সেটাই আমরা তাদের কাছে চাইবো।